শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজার নাম ইবাদত নয়, শুধুমাত্র জিকিরের নাম ইবাদত নয়, শুধুমাত্র হজের নাম ইবাদত নয়, শুধুমাত্র যাকাতের নাম ইবাদত নয়। কোন একটা কাজ ইবাদত হবে তখন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি কেউ চায় তাহলে সে যেন রাসূলের ইতাআত করে। ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহকে ইতাআত করলো, অনুসরণ করলো। বলেন সুবহানাল্লাহ। একটা কাজ তখনই ইবাদত হবে যখন এটার মধ্যে আল্লাহর হুকুম থাকবে, রাসূলের তরিকা সুন্নাত থাকবে। যেই কাজে আল্লাহর হুকুম আছে রাসূলের তরিকা নাই, ওই কাজ কোনোদিন ইবাদত হবে না। আবার যেই কাজে রাসূলের তরিকা আছে আল্লাহর হুকুম নাই, এইটাও কোনোদিন ইবাদত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। In the name of Allah, the most merciful, the beneficent, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। এখানে আসার পূর্বে আমি জেনেছি আপনারা ধর্মের ব্যাপারে সচেতন মুসলমান। আমি কি এই কথাটা ঠিক শুনেছি? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো কার কথা শুনছ ওইটা দেখো না, কি কথা শুনছ এটা দেখো। এই কথাটা কি আমাদের সমাজে প্রচলিত আছে? শুনেন নাই কোনোদিন? কে বলে এটা দেখো না, কিন্তু কি বলে ওইটা দেখো। আসুন আমরা একটু কোরআন এবং হাদিস থেকে দেখি। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধারণ করো, আমার রাসূল যা করতে নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আসুন দেখি আমরা সমাজে যে কথাটা চালাচ্ছি এই কথাটা রাসূল কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। যেহেতু আল্লাহ বলছেন রাসূল যা করতে বলছেন তা করো, রাসূল যা ছাড়তে বলছেন তা ছাড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয় এটা হলো দ্বীনের ইলম। কিসের ইলম? ফানজুরু, অতএব নজর দাও। একটা হলো তাকাও আর একটা নজর দাও, দুটার মধ্যে ডিফারেন্স আছে। তাকানো হলো জাস্ট একটা গ্ল্যান্স, চোখের একটা পলক দিলেন, পাতি ঘুরাইয়া নিলেন। আর নজর দেওয়া হচ্ছে তাকিয়ে থাকা, যতক্ষণ পর্যন্ত দেখা যায়। দ্যাট মিন্স ভালো করে অবজারভেশন করো কার কাছ থেকে কথা শুনছো। বিফোর স্টার্টিং মাই স্পিচ, বক্তব্য শুরু করার পূর্বে আমি সংক্ষিপ্ত আকারে একটু বলতে চাই আমি কে। নাম হুসাইন আহমদ, পিতার নাম মাওলানা কামাল উদ্দিন, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমি নুরানি পড়েছি, হাফিজি পড়েছি কিশোরগঞ্জে 2007 সালে। আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি, ফাজিল পরীক্ষা দিয়েছি, ফাইনাল ইয়ার রেজাল্ট হয়ে যায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে অনার্স 4th বর্ষে অধ্যয়নরত আছে। এটা হলো আমার পরিচয়। এবার আপনাদের ব্যাপারে আমার কথা। যেহেতু আমি প্রথমেই বলেছি আপনারা ধর্মের ব্যাপারে সচেতন, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাধারণভাবে ওয়াজ করা আমার প্রফেশন না। আই এম নট এ প্রফেশনাল স্পিকার। আমি টাকা পয়সা নিয়ে প্রফেশন হিসাবে সিজনাল স্পিকার হিসাবে ওয়াজ করি না। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটা বক্তব্য উপস্থাপন করব, অতীতে কেউ ওই বক্তব্য শুনেন নাই। অতএব I specially request all of you who are waiting when the prime speaker will come to the stage, you will also come.
যারা এখনো ভাবছেন যখন প্রধান বক্তা আসবে আপনি আসবেন, দয়া করে আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, ভিন্নধর্মী ভিন্ন মাত্রায় দলিল সহকারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আমি আপনাদেরকে কিছু কথা শুনিয়ে যাব। I am hopeful that all of you will come within 10 minutes. আপনাদেরকে আমি 10 মিনিটের সময় দিলাম। বাড়ি ঘরে যারা আছেন সবাই চলে আসুন। কারণ হলো এখানে মিডিয়া হচ্ছে, আপনারা সবাই জানেন ঘটনা। এখানে মানুষ যদি কম থাকেন, নরমালি মিডিয়ার লোক যারা আপনাদেরকে কভারেজ করবেন না, ওনারাই আপনাদেরকে শো আপ করবেন না। এখন বিষয়টা হলো সবাই যদি থাকেন আমার সাথে রেসপন্স করেন, তাহলে আলোচনা, বক্তৃতা, স্পিচ ভালো হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি এমন একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, বয়স যদি 70 হয়ে থাকে, 70 বছর এরকম বক্তব্য শুনেন নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা সবাইকে আমার বক্তব্য শুনতে রাজি আছেন? দেখি তো কেমন রাজি, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যারা ভারী ঘরে আছে তারা বুঝুক কেউ না কেউ মাহফিলে এসেছে। যাই হোক, আমার কথা ওইখানেই শেষ। এবার বক্তৃতা শুরু করি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের চাহিদা অনুযায়ী বক্তব্য উপস্থাপন করতে পারি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال النبي صلى الله عليه الصلاة والسلام ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام. মুখপুর ক্লাবের বাজার পাঞ্জাগানা ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মাওলানা ইউনুস আলী সাহেব দামাত বারাকাতুহু। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। আরো উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, স্টেজে উপস্থিত আছেন অনেক আলেম। তারপরে আমার সামনে আপনারা পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ান বসে আছেন, সমবয়স্ক যুবক বন্ধুগণ বসে আছেন, আমার থেকে বয়সে ছোট কচি কাঁচা শিশুরা আছেন, পর্দার আড়ালে অন্তরালে অবস্থানরতা মুসলিমা মুমিনা মা ও বোনেরা আছেন। সবার প্রতি আমার অভিবাদন। আপনারা আজকে এই মাহফিলে এসেছেন, সবাইকে সাদরে সম্ভাষণ জ্ঞাপন করছি। সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো কোনো কাজ শুরু করার পূর্বে আল্লাহর প্রশংসা করা। আসুন সকল জড়তা, সংকীর্ণতা, হীনমন্যতা, কার্পণ্যতা ভুলে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর। সম্মানিত হাজিরিন, বক্তব্যটাকে তিনটা ভাগে ভাগ করেছি।
প্রথমে বক্তব্য হবে ঈমান এর পরিচয়, দ্বিতীয় বক্তব্য হবে আমরা যে এখানে আসলাম, বসলাম, বসার করণীয়, তৃতীয় বক্তব্য হবে বর্তমান সময়ে কারা বক্তা, আসলে বক্তব্য কার দেওয়া উচিত ছিল কোরআন হাদিস মতে দলিল সহকারে। আপনারা সবাই শুনতে রাজি আছেন? জি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াত কানা আছে সূরাতুন নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, কোরআন শরীফের 4 নম্বর সূরা 136 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহ কাদেরকে ডাক দিচ্ছেন? হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। চিৎকার দিয়ে বলেন, কার প্রতি ঈমান আনতে হবে? কাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন? মানে আমাকে। এখানে আমরা যারা আসছি সবাই কি ঈমানদার? আমরা সবাই কি? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কেন ঈমান আনতে বলছেন? হেডমাস্টার কোন ছাত্রকে ডেকে যদি বলে তুমি ভর্তি হও, অথচ ছাত্র ভর্তি হয়েছে, এমত অবস্থায় দুই রকমের প্রতিক্রিয়া হবে। এক, ওই ছাত্রটি যদি মেরিটোরিয়াস হয়, ইন্টেলিজেন্ট হয়, জাকিয়া হয়, মেধাবী হয়, বিচক্ষণ হয়, তাহলে সে চিন্তা করবে নিশ্চয়ই আমার ভর্তি প্রক্রিয়ায়, অ্যাডমিশন প্রসেসে কোনো না কোনো ফল্ট, ভুল হয়েছে। আর সে যদি বোকা হয় তাহলে বলবে আমি তো ভর্তি হয়েছি স্যার, আমার তো আর ভর্তি হওয়ার দরকার নাই। এইখানেও আমরা যারা এসেছি, আমি সহ, আমরা যদি বোকা হই, আমরা বলবো আমরা তো ঈমানদারি, তাহলে আমাদেরকে আল্লাহ ঈমান আনতে কেন বললেন এই নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আর যদি আমরা মেধাবী হই, বিচক্ষণ হই, আপনারা যদি বিচক্ষণ হন, জ্ঞানী হন, আপনারা পাগল পারা হয়ে যাবেন আল্লাহ কেন এই কথা বললেন আমাদের ঈমান থাকার পরেও ঈমান আনার জন্য। তার মানে হলো আপনারা ছুটাছুটি শুরু করে দিবেন ঈমানকে বিশুদ্ধ করার জন্য, ঈমানের মধ্যে কোনো ভুল ভ্রান্তি ভেজাল আছে কিনা ওটা যাচাই করার জন্য। কথা ঠিক? আসুন ওই ভুল ভ্রান্তিগুলা ঈমানের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে এইগুলা মাঝখানে আলোচনা করব। তার আগে আসুন আমরা একটু ঈমান ব্যাপারে জানি। ঈমান জিনিসটা কি এটা জানার দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। কেমন আছে? হাদিস থেকে আপনারা শুনুন। عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم قال ما الإيمان؟ قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে একজন প্রশ্নকারী ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান জিনিসটা কি আমাকে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি নেক আমল করে আনন্দ পাও, যখন তুমি নামাজ পড়ে অন্তরে প্রশান্তি পাও, যখন তুমি রমজানুল মুবারকের সারা দিন রোজা রেখে মনে ভালো লাগে, যখন তুমি পর্দা করে চক্ষু অবনমিত করে পরনারী থেকে দৃষ্টিকে হেফাজত করে মনের মধ্যে প্রশান্তি পাও, এবং যখন তোমার দ্বারা কোনো পাপ সংগঠিত হয়ে যায়, অনিচ্ছা সত্ত্বেও কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, হয়ে যাওয়ার সাথে সাথে তোমার মনের মধ্যে কষ্ট লেগে যায়, তাহলে বুঝবা ফাআনতা মুমিন, তুমি ঈমানদার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, ঈমান সম্পর্কে হযরতে জিবরাইল আমিন নবীজির কাছে এলেন, এসে বললেন ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, আল ঈমান ওয়া তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি।
ঈমান হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবা, তার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করবা, তার সমস্ত আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করবা এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবা এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার আমরা যদি প্রশ্ন করি, কোরআনের কাছে জানতে চাই মুমিন কারা, প্রকৃত পক্ষে ঈমানদার কারা, সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটা ডিজিগনেশন দিয়েছেন, আইডেন্টিফিকেশন দিয়েছেন, পরিচয়পত্র দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় ঈমানদার তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদারদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে তাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের অন্তরে একটা ভালো লাগা কাজ করবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে তাদের ঈমানটা বাড়তে থাকবে এবং তারা ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে তারা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ঈমান এত বড় দামি জিনিস, কোন মানুষ যদি তার কোন কাজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে চায়, অ্যাকসেপ্টেবল করাইতে চায়, তাহলে প্রথম শর্ত হলো ঈমান। সূরা নিসা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। যদি কোনো মানুষ কোনো আমল করে, সে হোক নারী কিংবা পুরুষ, শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান থাকার পরে কোনো নারী কিংবা পুরুষ যদি কোনো নেক আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার উপর কোনো জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। কেমন সওয়াব আল্লাহ দান করবেন? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحسن أحدكم إسلامه فكل حسنة يعملها تكتب بعشر أمثالها إلى 700 ضعف وكل سيئة يعملها تكتب بمثلها حتى لقي الله। কোন মানুষ যদি তার ঈমানটাকে পরিপূর্ণ করে নেয়, ঈমানটাকে আল্লাহর জন্য খাঁটি করে নেয়, ওই মানুষ ঈমান সহকারে যদি কোনো নেক আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলের বদলা স্বরূপ তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর শয়তানের প্ররোচনায়, নফসের তাড়নায়, যৌবনের চেতনায় যদি কোনো অন্যায় অপরাধ তার দ্বারা সংগঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে ওই মানুষটার একটা গুনার জন্য শুধুমাত্র একটা গুনাই লিখবেন। বলেন সুবহানাল্লাহ। হাত্তা লাকিয়াল্লাহ, যতদিন পর্যন্ত না ওই মানুষটা আল্লাহর সাথে সাক্ষাৎ করে অর্থাৎ মৃত্যুবরণ করে। বুখারী এবং মুসলিমের বর্ণনা। শুধু তাই নয়, ইসলামের যে 5টি স্তম্ভ আছে, ইসলামের যে 5টি ভিত্তি আছে, যে 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার মধ্যে প্রথম স্তম্ভের নাম হলো ঈমান। عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নিশ্চয় ইসলামের স্তম্ভ হলো 5টি। এর মধ্যে প্রথম স্তম্ভ হলো এই সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমার সাথে উচ্চ আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। শুধু তাই নয়, ঈমানের শাখা এবং প্রশাখার ব্যাপারে আল্লাহর নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই ঈমানের 70টিরও বেশি শাখা আছে, এর মধ্যে শ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এবং লজ্জা হলো ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের ঈমান না থাকে, ওই মানুষটা কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, তোমরা ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত না ঈমানদার হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততদিন পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত না একে অন্যকে ভালো না বাসো। তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হয় এমন একটা বিষয় কি আমি বলে দেব নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়, পরস্পরের সৌহার্দ্য, ব্রাদারহুড, ভ্রাতৃত্ব তৈরি হয় এমন একটা বিষয় বলে দেব নাকি? সেটা হলো আফশুস সালামা বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। যত বেশি সালাম দেওয়া যাবে তত বেশি মহব্বত, ভ্রাতৃত্ববোধ তৈরি হবে এবং মানুষে মানুষে হিংসা বিদ্বেষ দূর হবে। এরপরে আসুন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবীজি বলেন, ইয়া ইবনুল খাত্তাব ইযহাব ফানাদিন নাস লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লাল মুমিনুন। হে খাত্তাবের বেটা উমর, যাও মানুষদেরকে এই কথা বলিয়া দাও, জান্নাতে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ঈমানদারেরাই প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মাফাতিহুল জান্নাহ শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই জান্নাতে যাওয়ার চাবি হলো শাহাদাতু, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, ঈমানদার ব্যক্তি অবশ্যই সে জান্নাতি হবে। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মারা গেল এমত অবস্থায় যে সে সাক্ষ্য দিচ্ছে, সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে অবশ্যই সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন পাপের কারণে, কোন গুনার কারণে, কোন অপরাধের কারণে কোন মুমিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন, গ্রেফতার করেন, অ্যারেস্ট করে নেন, তারপরেও ঈমান থাকার কারণে একদিন না একদিন সে অবশ্যই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। দলিল শুনুন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। قلت وإن زنا وإن سرق قال وإن زنا وإن سرق قلت وإن زنا وإن سرق قال وإن زنا وإن سرق قلت وإن زنا وإن سرق قال وإن زنا وإن سرق على رغم عنف أبي ذر। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নবী বলেন, হে আবু যর, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ,
কোন বান্দা যদি কোন বান্দি যদি এই সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সুম্মা মাতা আলা যালিকা অতঃপর ওই কথার উপর মৃত্যুবরণ করে ইল্লা দাখালাল জান্নাহ ওই ব্যক্তি মারা যাবে সাথে সাথে জান্নাতে হয়ে যাবে কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা এবার আবু যর বলেন ইয়া রাসূলুল্লাহ যদি সে জানা করে যদি সে চুরি করে নবীজি বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা যদিও সে জানা করে যদিও সে চুরি করে দ্বিতীয়বার আবু যর আবার বলেন ইয়া রাসূলুল্লাহ যদিও সে জানা করে যদিও সে চুরি করে নবীজি দ্বিতীয়বার আবার বললেন যদিও সে জানা করে যদিও সে চুরি করে তৃতীয়বারের মতো হযরত আবু যর আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদিও সে জানা করে যদিও সে চুরি করে তারপরেও কি সে জান্নাতি হবে নবীজি বললেন হ্যাঁ ঈমান থাকার কারণে যদিও সে জানা করে যদিও সে চুরি করে এমনকি আবু যর তোমার কাছে আলা রাগমি আনফি আবি যর তোমার নাক যদি ধুলোয় দূষিত হয়ে যায় তোমার যদি এই বিষয়টা খারাপ লাগে তারপরেও শাস্তি ভোগ করার পরে ঈমান থাকার কারণে অবশ্যই সে জান্নাতি হবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এতক্ষণ পর্যন্ত আমি ঈমানের মাধ্যমে জান্নাতে যাওয়ার কথা বলতেছিলাম এখন দলিল সহকারে আরেকটি বিষয় আপনাদের সামনে আনতে চাই বুখারী শরীফের বর্ণনা ওয়ান ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি قيل له أليس لا إله إلا الله مفتاح الجنة قال بلى ولكن ليس مفتاح إلا وله أسنان فإن جئت بمفتاح له أسنان فتح لك وإلا لم يفتح لك হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ প্রসিদ্ধ একজন তাবেঈ অনেক সাহাবীদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে তিনি একজন বিশিষ্ট তাবেঈ তিনি হাদিস কানা riwayat করেছেন বুখারী শরীফের মধ্যে riwayat এসেছে তাকে বলা হলো নবীজির কাছে বলা হলো কিলা লাহু আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কি জান্নাতের চাবি নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ওইটাই জান্নাতের চাবি ওয়ালাকিন কিন্তু তবে লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন কোন চাবি দাঁত ছাড়া হওয়া যাবে না এই মর্মে একটু আস্তে আস্তে কথা বলি আপনাদের সাথে এতক্ষণ যা বললাম শুধুমাত্র ঈমান থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো বুঝতে পারছেন সবাই তার মানে আমরা এতক্ষণ ছিলাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সবাই বলেন এতগুলা মানুষ সবাই তো রেসপন্স করতেন ভালো লাগতো এতক্ষণ আমরা কি আলোচনা করতেছিলাম ঈমান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সবাই বলেন কেন বলেন না এই বিষয়ে একটু পরে হাদিস দিয়ে বলবো আপনাদেরকে ওকে তবে রাসূল বলছেন লাইসা মিফতাহুন কোন চাবি দাঁত ছাড়া নাই ফা ইন জিতা বিমিফতাহিন তুমি যদি এমন চাবি আনো যেই চাবির দাঁত আছে ফুতিহা লাক তাহলেই কেবলমাত্র জান্নাতের তালা খুলবে ওয়া ইল্লা লাম ইফতাহ লাক নচেত শুধুমাত্র দাঁত ছাড়া চাবি দিয়া জান্নাত খুলবে না কেউ কি বলতে পারবেন এই দাঁতগুলা কি কি বলেন এই চাবি এই দাঁতগুলা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহা করেছে আমল বহুবচন প্লুরাল নাম্বার সালিহাতুন বহুবচন অর্থাৎ উদাহরণের মাধ্যমে স্পষ্ট করতে চাই কারণ কোরআনকে আল্লাহ 5টা ভাগে নাযিল করেছেন নুজিলাল কুরআনু আলা 5 আওজিহিন হালালুন ওয়া হারামুন ওয়া মুহকামুন ওয়া মুতাশাবিহুন ওয়া আমসালুন
আমি কোরআনকে 5 ভাগে নাজিল করেছি। এক ভাগ হলো হালালের বর্ণনা, আরেক ভাগ হারামের বর্ণনা, আরেক ভাগ সুস্পষ্ট আয়াত, আরেক ভাগ অস্পষ্ট আয়াত, আয়াতে মুতাশাবিহাত, হুরুফুল মুকাত্তাআত, যেগুলোর অর্থ মানুষেরা বুঝবে না। আরেক ভাগ হলো আমসাল, উপমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে, এই সম্মানিত কোরআনে মাজিদে মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণী কিংবা তার চেয়েও তুচ্ছ কোনো প্রাণীর উদাহরণ দিতে কুণ্ঠিত বোধ করেন না। তার মানে বোঝা গেল কোরআনে আল্লাহ তাআলা আমসাল, উপমা দিয়েছেন। আমিও আপনাদেরকে উপমা দিচ্ছি কোরআনের ওই আয়াতের অনুসরণে, যেটার মধ্যে আল্লাহর হুকুম আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে ঈমানদারেরা, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো তোমাদের জন্য যা হালাল করা হয়েছে, পবিত্র জিনিস। আমাদের জন্য গরু হালাল না হারাম? আমাদের জন্য মুরগি হালাল না হারাম? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন তোমরা যা হালাল তা খাও। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর হুকুম এখানে আছে না নাই? এবার আসেন নবীজির তরিকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পদ্ধতি অনুসরণ করে মুরগিটাকে জবাই করেছেন, গরুটাকে জবাই করেছেন জীবিত অবস্থায়। আমরা যদি আল্লাহর হুকুম আছে শুধু এইটা ভেবে মুরগিটাকে জবাই না করে অন্য কোনো ভাবে হত্যা করি, মেরে ফেলি, তখন এটা কি আমাদের জন্য হালাল না হারাম? কেন? কারণ হলো আল্লাহর হুকুম আছে হালালটা খাও, কিন্তু নবীজির সুন্নাত এখানে নাই। একইভাবে আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, জুয়া এবং তীর নিক্ষেপ করা, ভাগ্য নির্ধারণী তীর, এগুলো হচ্ছে শয়তানের গর্হিত কাজ। ফাজতানিবুহু, এগুলা থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। এখন যদি কোন মানুষ এমন করে বিসমিল্লাহ বলে জুয়া খেলা শুরু করে, নবীজির তরিকা অনুযায়ী নবীজি সকল কাজে বিসমিল্লাহ বলে শুরু করতে বলেছেন। কোন মানুষ গ্লাস নিল, গ্লাসের মধ্যে মদ ঢুকালো, ঢুকিয়ে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি পরে, জুব্বা গায়ে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সুন্নত তরিকায় বসলো। বসার পরে বিসমিল্লাহ বলে 3 ঢেকরে 3 ঢুকে পানিটা পান করলো, এই মদটা পান করলো, তাহলে এটা কি তার ইবাদত হবে না গুনাহ হবে? চিৎকার দিয়ে বলেন গুনাহ হবে কিনা? কারণ কি আল্লাহর হুকুম নাই, কি নাই? অতএব কোন বস্তুকে, কোন জিনিসকে, কোন কাজকে যদি ইবাদতে পরিণত করতে হয়, তাহলে অবশ্যই 2টা জিনিস লাগবে। এক হলো আল্লাহর হুকুম এবং আরেকটা হলো নবীজির সুন্নাত। সম্মানিত হাজিরিন, এখন আমি আপনাদেরকে কিছু মেডিসিন দেব। সূরা মুজাদালা, কোরআন শরীফের 58 নম্বর সূরা, 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা ইনশুযু ফানশুযু ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
আয়াতের অর্থ যদি বুঝতেন সবাই আমল করতেন, কেউ বুঝেন না। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে বলা হয় কোন মজলিসে তোমরা বসো, কোন আলোচনা মাহফিলে যখন তোমরা বসো, তোমাদেরকে যখন বলা হয় পিছনের মানুষদের জন্য জায়গা ছেড়ে তোমরা সামনে চলে আসো, তাফাসসাহু ফিল মাজালিস, মাজলিসটাকে প্রশস্ত করে দাও, তোমার অপর ভাইয়ের জন্য সামনে চলে আসো, সাথে সাথে তোমরা এটা আমল করবে, তাহলে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা সব জায়গায় প্রশস্ত করে দেবেন। আয়াত মনে হয় বুঝেন নাই। ওয়া ইযা কিলা ইনশুযু ফানশুযু, যখন তোমাদেরকে বলা হয় উঠে যাও, দাঁড়িয়ে যাও, তাহলে সাথে সাথে তোমরা দাঁড়িয়ে যাবা। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্য থেকে যারা আলেম হয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বহু গুণ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা কেমন একটু হাদিস থেকে যদি আমরা জানতে চেষ্টা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, কোন মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন রাস্তায় হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সমূহের মধ্য থেকে একটা রাস্তাকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, নিশ্চয় তালেবে ইলম যখন কোন রাস্তা দিয়ে হাঁটে তার পায়ের নিচে ফেরেশতাগণ তার সম্মানার্থে তাদের নূরের পাখা সমূহ বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা, নিশ্চয় একজন আলেম যিনি হবেন তার জন্য আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সমুদ্রের অতল গহ্বরে যা কিছু আছে, সব কিছু আল্লাহর কাছে ক্ষমা মাগফিরাত করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, নিশ্চয় আমাদের মতো সাধারণ ইবাদতকারীর উপর একজন আলেমের মর্যাদা তেমন লক্ষ কোটি কোটি তারকারাজির উপর চাঁদের মর্যাদা যেমন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ যে বলতেছেন না, এটারও মেডিসিন একটু পরে দিচ্ছি। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আম্বিয়াগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নিশ্চয় কোন নবী কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে উত্তরাধিকারী মনোনীত করেন না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, বরং নবীগণ ইলম রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, অতএব যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করলো সে যেন নবুয়তের পূর্ণ উত্তরাধিকারীকে গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে এখানে এসেছেন আপনাদের কি লাভটা হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু ফামান বাত্তা'a বিহি আমালুহু লাম ইউসরা' বিহি নাসাবুহু। কোন মানুষ যদি আল্লাহর ঘর সমূহের মধ্যে হইতে কোন একটা ঘরে এসে একত্রিত হয়, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সেজদার জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল আরদু কুল্লুহা মাসাজিদুন ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মাম। এটা একটা মাসালা, সবাই শুনে রাখেন। আমার উম্মতের জন্য সারা পৃথিবী সবটাই হলো নামাজখানা।
যদি সেটা হাম্মাম হয় না হয় এবং কবরস্থান না হয়, হাম্মাম মানে গোসলখানা এবং কবরস্থান ব্যতীত তামাম পৃথিবীর যেই জায়গাটাই পবিত্র, সেটা আমেরিকাতে হোক, নিউজিল্যান্ডে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় মসজিদ বানিয়ে নামাজ পড়তে পারবো, এটা অনুমতি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পূর্ববর্তী উম্মতের জন্য এতটা সহজ ছিল না, ওইটা আমার আলোচ্য বিষয় না। যাই হোক, আমি বলছিলাম যারা আল্লাহর ঘর সমূহের মধ্যে হইতে কোনো একটা ঘরে এসে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, নবীজির হাদিস দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে পরস্পরের মধ্যে আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সাকিনা বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। দুনিয়াতে আমরা একটা চাদর দিয়েছি, অনেক সুন্দর করে বিউটিফাই করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি। না না, আল্লাহর চাদর এমন না। আল্লাহর চাদর কেমন? আ'দাতু লিইবাদিয়াস সালিহিন লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার ইবাদতকারী বান্দাদের জন্য কি রেখেছি তা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না, এমন নিয়ামত আল্লাহ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, চতুর্পাশ থেকে ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে ফেলে। দুনিয়াতে যদি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, যদি প্রধানমন্ত্রী আসে, রাষ্ট্রপতি আসে, কিংবা স্পেশাল কোনো গেস্ট আসে, তাহলে চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে ফেলা হয়, প্রোটোকল দেওয়া হয়। এখানে যারা এসেছেন সবাই আল্লাহর গেস্ট, আল্লাহর মেহমান, আপনাদের প্রোটোকলের জন্য আল্লাহ চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে বেষ্টন করিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু ফামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করেন, বলেন সুবহানাল্লাহ। এখানে যে এসেছেন, বসার তরিকাটা কি, এই মেডিসিনটা একটু নেন। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اصطلع علينا رجل شديد بياض السواد شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه। বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে, এজন্য আমি পুরো অংশটুকু বলছি না। একদা একজন আগন্তুক আসলো, আমরা নবীজির সামনে বসে বয়ান শুনতেছিলাম, এমন সময় তিনি আসলো, কেউ আমরা তাকে চিনি না, তার গায়ে সফরের কোনো চিহ্ন নাই। একে তো যদি চিনতাম তাহলে বোঝা যেত আশেপাশের গ্রামের, কিন্তু যেহেতু দূর থেকে এসেছে, মক্কা হলো মরুভূমির এলাকা, তার গায়ে কি থাকার কথা ছিল? ময়লা থাকার কথা ছিল, তার গায়ে কোনো ময়লা নাই। তার গায়ে একটা দবদবে সাদা পোশাক পরিহিত, কুচকুচে চুল বিশিষ্ট একজন ব্যক্তি এসে এমন করলেন, ফাসনাদা রুকবাতাই হাত্তা জালাসালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সবাইকে টপকে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে গেলেন। কিভাবে বসলেন? ফাসনাদা রুকবাতাহি লা রুকবাতাহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, তার দুই হাঁটু নবীজির হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, দুই হাঁটু নিচে, দুই হাঁটু মাটির সাথে লাগিয়ে আমরা কি আদায় করি? এখনো বুঝেন নাই? আমি শেষ করব, কেউ বলতে হবে না ইনশাআল্লাহ। আমরা কিভাবে বয়ান শুনবো এটা শিখাচ্ছেন জিবরাইল আমিন। আপনারা হাদিস বুঝে থাকলে আমল শুরু করে দিন। কেউ তো আমল করতেছেন না, তাড়াতাড়ি করেন না, আপনারা তো সচেতন মুসলমান। ইনশাআল্লাহ যদি সময় পাই পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে। কথা 20 ঘন্টারও উপরে প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যতক্ষণ শুনতে চাইতেন কোরআন হাদিস ইনশাআল্লাহ চালিয়ে যাইতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঈমানের সাথে 4টা বিষয় জড়িত। প্রথম যে বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু
হে ঈমানদারেরা ঈমান আনো। কিভাবে ঈমান আনবা? চারটা বিষয় জড়িত। এক নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। দুই নম্বর আল্লাহর আসমা এবং সিফাতে বিশ্বাস করা। তিন নম্বর আল্লাহকে আইনদাতা হিসেবে মানা। চার নম্বর হলো আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্বে সকল মানুষ বিশ্বাস করে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে নবীজি, যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারাও বলবে আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুনাল্লাহ। যদি মক্কার কাফেরদেরকে আপনি জিজ্ঞেস করুন আসমান জমিন কে বানিয়েছে, তারাও বলবে আল্লাহ। তার মানে হলো মক্কার কাফেররাও আল্লাহর অস্তিত্ব মানে। দুই হচ্ছে আল্লাহর আসমা এবং সিফাতে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত হচ্ছে আল্লাহ, ইসমে আযম। ওই আল্লাহ শব্দটির ব্যাখ্যা আমরা কোরআন থেকে এভাবে পাই, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহ এক, আল্লাহু সামাদ ও মুখাপেক্ষী, কাউকে তিনি জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নাই। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের দাবি হলো আল্লাহকে কেউ যদি বিশ্লেষণ করতে চায়, জানতে বুঝতে চায়, তার প্রথম কাজ হবে সূরা ইখলাস দ্বারা প্যারামিটার হিসেবে গ্রহণ করে আল্লাহকে মাপ দেওয়া। কোনো মানুষ যদি আল্লাহর দাবি করে, তাহলে ওই পাঁচটা বিষয় দিয়ে যদি তার পরিমাপ করা যায়, পৃথিবীর কোনো মানুষ নাই নিজেকে আল্লাহ দাবি করে টিকে থাকতে পারবে। বলেন ঠিক না বেঠে? একমাত্র আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষী, সবাই একজন আরেকজনের মুখাপেক্ষী। আল্লাহ কাউকে সন্তান জন্ম দেননি, তার আল্লাহ কেউ জন্ম দেননি। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনিই শুরু, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই অপ্রকাশ্য। তার বৈশিষ্ট্য কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তার কোনো ঘুম নাই, তার কোনো ঘুমের ভাবও নাই। তিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তার। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। তিনি পরম করুণাময় অসীম দয়ালু, তিনি গায়েবের মালিক, তিনি তওবা কবুলকারী। এমন তিনি তওবা কবুল করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি অন্যায় করে, কোন মানুষ যদি পাপ করে, অপরাধ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ঈমান সহকারে নেক আমল শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত পাপগুলোকে নেকি দ্বারা বদলায় দেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তিনি কেমন দয়াবান, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি ডাক দিয়ে বলছেন, ওহে পাপীরা, ওহে যারা নিজেদের উপর জুলুম করে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছো, ফিরে আসো। তোমরা যদি আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তোমাদের সমস্ত পাপরাশি মাফ করে দেব। আমি হচ্ছে পরম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, ফিরে আসো, পাপ কাজ থেকে বিরত হও। আমি আল্লাহ ছাড়া তোমাকে মাফ করতে পারে এমন কে আছে? তবে শর্ত হলো অতীত যত পাপ করেছো ওই জন্য তওবা করো, ভবিষ্যতে আর পাপ করবে না, এই সিদ্ধান্ত গ্রহণ করো। সর্বশেষ একটা কথা বলি, এই দেশে বক্তা কারা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। ওহে নবীজি, নবীজি বলেন, তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে আমার পরে শেষ জামানায় দেখতে পাবে কতিপয় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের পিতৃপুরুষরা কোনোদিন শুনে নাই, বরং এগুলা কোনো হাদিসে না। এরকম সময় যখন চলে আসবে, তখন তোমরা তাদের কাছে যাইবা না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিবা না। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, যাতে করে তারা তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে,
এবং তারা তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। পরিস্থিতিটা এতটা ভয়াবহ হবে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমা ইত্তাখাযান নাস রুসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অন্তর থেকে ইলম কেটে বের করার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন না, বরং পৃথিবী থেকে আলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। এমন পরিস্থিতি হয়ে যাবে হাত্তা লাম ইয়াবকা আলেমা, পৃথিবীতে যখন একজন আলেমও থাকবে না, ইত্তাখাযান নাস রুসান জুহালা, মূর্খদেরকে মানুষ তাদের ধর্মীয় নেতা মানবে, ফাসুইলু তাদের কাছে ধর্মের মাসালা জানতে চাইবে, ফাফতাউ তারা ফতোয়াবাজি করবে, বিগাইরি ইলমিন ইলম ছাড়া, ফাদাল্লু ওয়া আদাল্লু ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তারাও পথভ্রষ্ট হবে। কে আলেম হতে পারবে? মান আরবাবুল ইলম, প্রকৃত আলেম কারা এটাও জানা দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, তারা মানে তা জানে যা। আগে বলছেন মানতে হবে, তারপরে জানার কথা নবীজি উল্লেখ করছেন। অর্থাৎ এমন বিষয় হতে হবে যাকে আপনারা দাওয়াত করবেন আলেম হিসাবে, অবশ্যই কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। আমার বিশ্বাস এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, আমি ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার বক্তৃতা শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার কথা বলতে যে দ্রুততার কারণে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই।